আবারও লাল সবুজ জার্সি গায়ে মাঠ কাঁপাতে চলে এসেছেন ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে লম্বা জার্নি করে আপন ঠিকানায় ফিরেছেন ফাহমিদুল। দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে সবার আগেই আসলেন এই ইতালি প্রবাসী ফুটবলার। ফাহমিদুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় যে আন্দোলন করেছিলেন ফ্যানরা, সেটা আসলেই ভোলার মতো নয়। সেই ফাহমিদুলের জাতীয় দলে অভিষেক হয়েছে, ম্যাচ খেলেছেন, তারপরে দ্বিতীয়বারের মতো আবারও আসলেন বাংলাদেশে। খেলবেন হামজা, সমিত, জামাল ভুঁইয়াদের সাথে হংকংয়ের বিপক্ষে ম্যাচে। সকাল 8:30টার আগেই ল্যান্ড করে ফাহমিদুলের ফ্লাইট। তবে বিমানবন্দর থেকে বের হতে হতে বেজে যায় সকাল 10টারও বেশি। এরপর গন্তব্য সরাসরি টিম হোটেল, যেখানে আগে থেকেই আছেন জামাল ভুঁইয়ারা। হামজা চৌধুরী, সমিত সোমের আগেই চলে এসেছেন ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলে থাকেন ফাহমিদুল, ক্যালবিয়া অলসিওর হয়ে। ফাহমিদুল ইসলাম আগামী 9 ও 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ দুটি রয়েছে, সেই ম্যাচে খেলার জন্য ক্যাম্পে যোগ দিতে মাত্রই হোটেলে এসেছেন। ফাহমিদুল ইসলামকে নিয়ে যে কাণ্ড হয়েছিল বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময় এমন কোনো ফুটবলারকে নিয়ে দেখা যায়নি। ফাহমিদুল আসলেন মঙ্গলবার, ক্যাম্পে বাকিরা যোগ দিয়েছেন আগের দিন। ক্যাম্প শুরুর পরদিন আসলেও অনুশীলনে শুরু থেকেই থাকতে পারছেন এই ইতালি প্রবাসী ফুটবলার। 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ঢাকার মাঠে। সেই ম্যাচের জন্য এসেছেন ফাহমিদুল ইসলাম। 6 অক্টোবর হামজা চৌধুরী আসবেন বাংলাদেশের মাটিতে। তার ঠিক পরের দিন কানাডা থেকে চলে আসবেন সমিত সোম। পুরো দল নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা, তখন একমাত্র শঙ্কা মোহামেডানদের ফুটবলারদেরকে নিয়ে। তাদেরকে এখন পর্যন্ত ক্যাম্পের জন্য ছাড়েনি মোহামেডান। তাদের দলে আছেন মোট 5 জন ফুটবলার। ক্লাবের ম্যাচ থাকায় হামজা চৌধুরী আর সমিত সোমের আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে হোম ম্যাচের আগে হামজাকে দুদিনের জন্য পাবেন কাবরেরা, আর সমিতকে পাওয়া যাবে ম্যাচের আগের দিনের সেশনে। হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি কোচ হাভিয়ের কাবরেরার চাকরি বাঁচানোর মিশন। কারণ এই ম্যাচ দুটিতে প্রত্যাশা অনুযায়ী ফল না আসলে হাভিয়ের কাবরেরাকে স্যাক করা হতে পারে, এটাই ভেতরের খবর। তাই তো এই ম্যাচ নিয়ে কাবরেরা অনেক বেশি সিরিয়াস। তবে ম্যাচ দুটি যে আসলে অনেক বেশি কঠিন হতে যাচ্ছে সেটা সবারই জানা। শক্তিশালী প্রতিপক্ষ, এর ওপর আবার বাংলাদেশ দল নেই ফর্মে। তারা যে পারফর্ম করেছে এখন পর্যন্ত এএফসি এশিয়ান কাপ বাছায়, তা আসলেই হতাশাজনক। হামজা চৌধুরী, সমিত সোমদেরকে নিয়ে বাংলাদেশি ফ্যানরা যে প্রত্যাশা করেছিল তারা ভালো পারফর্ম করলেও হাভিয়ের কাবরেরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, এটা এখন ফ্যানদের কাছে পরিষ্কার। তাই তো বেশ কিছুদিন ধরেই ফ্যানরা পদত্যাগ চাচ্ছেন কাবরেরার। তবে সত্যি যদি এই ম্যাচ দুটিতে বাংলাদেশ আশানুরূপ ফল করতে না পারে, তবে কাবরেরার এটাই হয়তো শেষ সময় বাংলাদেশের কোচ হিসেবে থাকার। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।